নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর। ইস্তফা দেওয়ার পর নন্দীগ্রামের রেয়াপাড়ায় শুভেন্দু রেয়াপাড়ার দলীয় কার্যালয়ে সারেন বৈঠক। বৈঠকে ছিলেন নন্দীগ্রামের বিজেপি কর্মীরা, উপস্থিত ছিলেন একই সঙ্গে কাঁথিরি সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বৈঠকে উপস্থিত ছিলেন ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক, ছিলেন কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপ কুমার দাস। আগামী 24 তারিখ বিদায়ী বিধায়ককে সংবর্ধনা নন্দীগ্রামে। আরও একবার আপনাদেরকে জানাই, আগামী 24 তারিখ বিদায়ী বিধায়ককে সংবর্ধনা নন্দীগ্রামে এবং নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবার পরই গতকালই শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম পৌঁছে গিয়েছিলেন। ইস্তফা দেবার পর রেয়াপাড়ায় তিনি যান, রেয়াপাড়ায় দলীয় কার্যালয় সারেন বৈঠক। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। মাফ করবেন, ভগবানপুরের বিজেপি বিধায়ক তিনি কি বলেছেন শোনাবো। ভয় নয় ভরসা, ভরসা ভয় আউট, ভরসা ইন, যে প্রতিশ্রুতি নিয়ে আমাদের আশা সেটাকে একদম পুরোপুরি কার্যকর করতে হবে। সবাইকে মাঠে থাকতে হবে মানুষের উন্নয়নের জন্য। একদম এলাকায় সম্পূর্ণরূপে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একদম কারোর চোখের জল পড়বে না, কোথাও কোনো রকম আমাদের খারাপ কিছু ঘটনা ঘটবে না, এমন একটা বাতাবরণ তৈরি করতে হবে। সবাই যেন মানুষ আমাদের সঙ্গে থাকে, ভরসা আমাদের কাছ থেকে পায়, সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমাদের একদম বুথ স্তর পর্যন্ত কাজ করতে হবে। সংগঠনকে বসে থাকার দিন নয়, আমরা জিতে গেছি মানে সব পেয়ে গেছি এমনটা নয়, আমাদের আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং গতকালই তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন। একই সঙ্গে আপনাদেরকে জানাই যে আগামী 24 তারিখ এই বিদায়ী বিধায়ককে সংবর্ধনা জানানো হবে নন্দীগ্রামে, সেটাও কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বৈঠকের পর। গতকাল যে বৈঠক তিনি করেছেন, অনুভব আমাদের সহকর্মী কি ছবি তুলে ধরেছে সেখান থেকে রাখবো আপনাদের সামনে। 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুটি কেন্দ্র থেকে প্রার্থী হন শুভেন্দু অধিকারী এবং দুটি কেন্দ্র থেকেই তিনি জয়লাভ করেন। ভবানীপুরে প্রায় 15,500 ভোটের ব্যবধানে তিনি হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এরপরেই নিয়ম অনুযায়ী যেহেতু তিনি দুটি কেন্দ্রে জয়লাভ করেছিলেন, তাই মুখ্যমন্ত্রীর পদে এবং বিধায়কের পদে শপথ নেওয়ার পর কিন্তু গতকাল নন্দীগ্রাম যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কিন্তু তিনি পদত্যাগ করেন এবং নিয়ম অনুযায়ী কিন্তু নন্দীগ্রাম কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে। এবং নন্দীগ্রামে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রয়েছেন আরও দুজন বিধায়ক যারা কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত এবং তার পাশাপাশি সাংসদ সৌমেন্দু অধিকারীও, এবং উভয়ের এদের উপস্থিতির পাশাপাশি যারা নন্দীগ্রামের বিজেপির কার্যকর্তারা রয়েছেন তাদের সাথেও কিন্তু বৈঠক চলছে এবং সেখানে যেটা মনে করা হচ্ছে যে আগামী দিনে নন্দীগ্রামে যখন উপনির্বাচন হবে সেখানে প্রার্থী কে হবেন বিজেপির, সেটা যেমন একটা আলোচ্য বিষয়, ঠিক তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রাম থেকে পদত্যাগ করার পর যে নন্দীগ্রামের যে সমস্ত কাজ বাকি রয়েছে এবং সাংগঠনিক যে সমস্ত দলীয় ক্ষেত্রের বিষয় রয়েছে সেই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং সেই আলোচনাতে কিন্তু কে পরবর্তী ক্ষেত্রে নন্দীগ্রামের প্রার্থী হবেন সেই বিষয়টিও কিন্তু অন্যতম উল্লেখযোগ্য আলোচ্য বিষয়। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।